আজকে আমাদের ক্লাসের বিষয় হলো এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন তন্ত্র। প্রথমেই প্রশ্ন আসে যে হরমোন কি জিনিস। হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলা হয়। অর্থাৎ যে সমস্ত গ্রন্থির কোনো নালী নাই, যার নিঃসৃত রস সরাসরি সিক্রেশন হয়ে রক্তের সাথে মিশে যায়, সেটাকে বলে হরমোন। অর্থাৎ এখানে দুইটা জিনিস আমরা পাই। একটা জিনিস হচ্ছে হরমোন, আর একটা জিনিস হচ্ছে এনজাইম। আমরা পরিপাক তন্ত্রে কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু রস নিঃসরণ হতে দেখেছি। যে সমস্ত গ্রন্থির নালী ছাড়া গ্রন্থি নিঃসৃত রস সরাসরি রক্তে মিশে যায় সিক্রেশন হয়ে, সেটাকে আমরা হরমোন বলবো। আর যে রসগুলো নালীর মাধ্যমে সিক্রেশন হয়ে আমাদের শরীরের রক্তে মিশে, সেটাকে আমরা এনজাইম বলবো। তাহলে আমরা হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্যটা কি বুঝছি? সৈকত সাহা বলেন। বুঝতে পারেন নাই? আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন তন্ত্র অথবা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। এখানে দুইটা জিনিস দেখা যায়, একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে এনজাইম। তাহলে হরমোনটা কি? যে সমস্ত গ্রন্থির কোনো নালী নাই এবং নিঃসৃত রস কোষ থেকে সরাসরি সিক্রেশন হয়ে সরাসরি রক্তে পৌঁছায় যায়, সেটাকে আমরা হরমোন বলবো। আর যেটা নালীর মাধ্যমে সিক্রেশন হয়, সেটা আমরা এনজাইম বলে থাকি। যাদের সবাই মিউট করে নেন, মিউট করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দুটা জিনিস পাইলাম, একটা হলো হরমোন, একটা এনজাইম। এখন দেখি এই হরমোন এবং এনজাইম কোন জায়গা থেকে কোন জায়গা থেকে নিঃসরণ হয়। হরমোনটা এক নম্বরে নিঃসরণ হয় হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস, আপনি ইচ্ছা করলে বাংলায় লিখতে পারেন হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস আমাদের শরীরের একেবারে মস্তিষ্কের ভিতরে থাকে এবং এর কাজ হলো এখান থেকে একটা রস নিঃসরণ করে যে আমাদের শরীরের যে তাপমাত্রা, এই তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ যদি একজনের জ্বর আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে তার হাইপোথ্যালামাস যে তার যে স্বাভাবিক তাপমাত্রাটা সেটিং করেছে, সেখান থেকে কোনো কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মেটাজোয়া, যে কারণেই হোক, তার শরীরে যে অতিরিক্ত তাপমাত্রাটা এসেছে সেটা কন্ট্রোল করতে পারে নাই। হাইপোথ্যালামাসকে উত্তেজিত করার মাধ্যমে আমাদের শরীরের
তাপমাত্রাটা বাড়ায় দিছে। এরপরে দেখেন এই হাইপোথ্যালামাস থেকে আরেকটা রস নিঃসরণ করে, যেটা হচ্ছে ব্যথানাশক রস। আমরা জানি যে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়, সে যদি নেশার মধ্যে পড়ে যায়, তাহলে শরীরের যে আমাদের শরীরটা কিন্তু সব সময় ব্যথা থাকে। এই যে ব্যথা থাকে, এই ব্যথাটা বোঝা যায় না এই কারণে যে হাইপোথ্যালামাস থেকে এক ধরনের রস নিঃসরণ করে। সেই রসের মাধ্যমে আমাদের ব্যথাটাকে এমনভাবে ব্যথানাশক রস প্রয়োগ করার মাধ্যমে আমরা ব্যথাটাকে অনুভব করি না, যার কারণে হাইপোথ্যালামাস ওই রসটা নিঃসরণ করে। কিন্তু যদি কেউ নেশাগ্রস্ত হয়, সে বাইরের থেকে নেশার ঔষধ হোক বা নেশা জাতীয় দ্রব্য যখন গ্রহণ করে, তখন এই গ্রহণ করার মাধ্যমে আস্তে আস্তে এই নেশা জাতীয় যে দ্রব্যাদি, এগুলো সবগুলাই কিন্তু ব্যথার ঔষধ। ঠিক আছে? যদি তার রোগ থাকে তখন ব্যথার ঔষধ, আর যদি রোগ ছাড়া হয় তাহলে তখন সেটা হয় নেশা। যেমন একজন অপারেশনের রোগীকে প্যাথেডিন দিতে হয় ইনজেকশন, কিন্তু স্বাভাবিক একটা সুস্থ মানুষ প্যাথেডিন নেওয়া মানেই হচ্ছে এটা তার হলো নেশা। তাহলে হাইপোথ্যালামাস যে রসটা নিঃসরণ করে, বাহির থেকে যদি বারবার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা হয়, একসময় এই হাইপোথ্যালামাস তার শরীরে ব্যথানাশক যে রসটা সিক্রেশন করে, সেটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। তখন যে সমস্যাটা হয় যে তার শরীরে ব্যথা উঠে যায়, নতুন করে সে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করলে সে আর সুস্থ থাকতে পারে না। 2 নম্বরে আসি, পিটুইটারি, PITUITARY, পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থে এইটার আবার দুইটা সাবপার্ট আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। অর্থাৎ একটা সামনের ভাগ আর একটা হলো পশ্চাৎ ভাগ। একটা সামনের ভাগ আর একটা পশ্চাৎ ভাগ। এই অ্যান্টেরিয়র থেকে আবার বেশ কিছু রস নিঃসরণ হয়। যেমন 1 নম্বরে নিঃসরণ হয় জিএইচ বা গ্রোথ হরমোন। 2 নম্বরে ACTH, অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন। 3 নম্বরে নিঃসরণ হয় FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারপরে নিঃসরণ হয় ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর প্রত্যেকটার কাজ আছে। যেমন গ্রোথ হরমোন, একটা মানুষ যে জন্মের পরে আস্তে আস্তে বেড়ে ওঠে, আমরা বলি না গ্রোথ ভালো, এই গ্রোথ হরমোনের প্রভাবে মানুষ আস্তে আস্তে বেড়ে ওঠে। এরপরে আসি ACTH, অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন। অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে অ্যাড্রেনাল কর্টেক্স আছে মস্তিষ্কের মধ্যে, অর্থাৎ পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল, কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে অ্যাড্রেনাল। সেইটার আবার দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা।
এই কর্টেক্সটাকে নিয়ন্ত্রণ করে এসিটিএইচ, অর্থাৎ অ্যান্টেরিয়র সম্মুখ ভাগের পিটুইটারি গ্ল্যান্ডের সম্মুখ ভাগ। এরপরে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে সাধারণ, এটা হলো মূলত মহিলাদের থাকে, অর্থাৎ সন্তান প্রসব হওয়ার পরে মায়েদের যে দুধটা আসে সেটা এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে আসে। এরপরে আছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা আপনার ভিডিওটাই অবশ্য ভিডিওটাই পুরোটাই পাবেন, ভিডিও তো আলাদা হচ্ছে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এইগুলো আপনাদের বইয়ে পাবেন হলো 104 পৃষ্ঠায়, বইয়ের 104 পৃষ্ঠায় এগুলো আছে, 104 পৃষ্ঠায়। যাদের কাছে বই আছে, সৈকত শাহ কি বই পেয়েছেন? জি, 104 পাতায় আছে। তাহলে টিএসএইচ, এসিটিএইচ, এফএসএইচ, ঠিক আছে। এরপরে আরো একটা আছে এলএইচ। আমি এখান থেকে একটু মুছে আবার উপর থেকে লিখি, বা 5 নাম্বার এখানে এলএইচ, লেউটিনাইজিং হরমোন, লেউটিনাইজিং হরমোন। আর 6 নাম্বার হচ্ছে পিএইচ, প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোনটা যার যত বেশি থাকে সেই মায়েদের স্তনে দুধ তত বেশি তৈরি হয়। আর এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে ওভারি থেকে মেয়েদের যে ওভামটা পরিপুষ্ট হয় এবং সেখানে যে ওভুলেশনটা হয়, সেই ওভুলেশনটা এফএসএইচ এর মাধ্যমে হয়। এটা পাবেন 104 পৃষ্ঠায়। তাহলে আমরা দেখলাম যে আমাদের টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং জিএইচ গ্রোথ হরমোন, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ শরীরের যে পানির যে কতটুকু থাকবে না থাকবে এটা নিয়ন্ত্রণ করে এডিএইচ। তাহলে আমরা এখানে 6টা হরমোন পেয়েছি, তাই না? এখানে আমরা মোট 6টা পেয়েছি, এই লাস্টে 2টা লিখলাম আর প্রথম 4টা লিখলাম। এটা হচ্ছে 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 3, 4, এই প্রথম 1, 2 লিখছিলাম আর পরের 4টা, মোট 6টা হরমোন এখানে আমরা পেয়েছি। তাইলে আমরা এখানে আবার একটু করে দিই, অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। পুরো 6টা হরমোনে একটু আবার লিখি। তাহলে 1 হচ্ছে 2, প্রথমে লিখছিলাম গ্রোথ হরমোন জিএইচ, গ্রোথ হরমোন। তারপরে এসিটিএইচ,
অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। তাহলে আমরা এই 6টা হরমোন পাইলাম কোথা থেকে? পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র থেকে, অর্থাৎ সামনের ভাগ থেকে। পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র থেকে এই 6টা হরমোন পেলাম। এরপরে আসি, তাইলে পোস্টেরিয়র থেকে আমাদের কি কি হরমোন, অর্থাৎ পিছনের ভাগ দিয়ে কি কি হরমোন নিঃসরণ হয়? এই পোস্টেরিয়র থেকে বা পশ্চাৎ ভাগ থেকে, এখান থেকে 2টা হরমোন নিঃসরণ হয়। একটা হচ্ছে অক্সিটোসিন, OH, অর্থাৎ অক্সিটোসিন। আর 2 নম্বর হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন। এখানে আসলে আপনাদের অনেক প্রশ্ন আছে, এটা একটু বুঝলে প্রশ্নগুলো পড়তে আপনাদের অনেক সহজ হবে। অক্সিটোসিন হরমোনটা কি? যখন ডেলিভারির সময় সাধারণত এই অক্সিটোসিন হরমোনটার প্রভাবে মায়েদের জরায়ুর মুখটা খুলে যায় এবং বাচ্চা প্রসব হয়। যদি এই অক্সিটোসিন হরমোনটা কম থাকে, সেক্ষেত্রে যেটা করা লাগে, এই অক্সিটোসিনের ইনজেকশন আছে, ওই ইনজেকশন দিয়া জরায়ুটাকে সংকোচন প্রসারণের মাধ্যমে বা ডেলিভারি করানোর ব্যবস্থা করা হয়। এটা ঠিক আছে। আর হলো ক্যালসিটোনিন। তাহলে আমরা কয়টা পেলাম? পিটুইটারি, হাইপোথ্যালামাস গেল, তারপরে পাইলাম পিটুইটারি। এরপরে আমরা দেখি অ্যাড্রেনাল, 3 নম্বর অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এইটা থাকে কিডনির উপরে। মনে করেন এই হচ্ছে আমাদের কিডনিটা, এই কিডনির উপরে এই রকমের অবস্থায় থাকে। ঠিক আছে। এই অ্যাড্রেনালেরও 2টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে কর্টেক্স, আর একটা ভাগ হচ্ছে মেডুলা। কর্টেক্স এবং মেডুলা। আসলে মূল ব্যাপারটা হলো মনে রাখার সহজ কৌশলটা ব্যাপার না। আমি তো ম্যানেজমেন্টের ছাত্র, আমি তো সায়েন্সের ছাত্র না, কিন্তু আমার মনে থাকে কি করে বলেন? আমার মনে থাকলে আপনাদের মনে থাকবে না কেন? ঠিক আছে। আমার পড়াশোনা শেষ হয়েছে 2001 সালে, 26 বছর আগে পড়াশোনা শেষ করেছি, এখনো তো মনে থাকে। আপনাদের কেন থাকবে না? না, না লেখা আসলে আপনি নাম্বার আপনি এমনি এমনি দিয়ে দিবে না। আপনার এই ক্লাসটা বুঝলে এই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনি মোটামুটি বানাইয়ে লিখলেও লিখতে পারবেন। তাইলে এরপরে পাইলাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। পিটুইটারি গেল। পিটুইটারি মূল গ্রন্থি কিন্তু এই 3টা, পিটুইটারি, অ্যাড্রেনাল, আর 3 নাম্বার হলো এরপর হলো 4 নাম্বার থাইরয়েড।
থাইরয়েড। এটা থাকে কোথায় আমাদের বলেন তো? থাইরয়েড কোন জায়গায় থাকে? শোনেন না, থাইরয়েডের সমস্যা কোন জায়গায় সমস্যা হয়? জি জি, প্রথমটা হলো পিটুইটারি, থাকে কোথায়? মস্তিষ্কের নিম্নাংশে। পিটুইটারি থাকে মস্তিষ্কে, মস্তিষ্কের নিম্নাংশে। এবারে থাইরয়েড থাকে কোথায়? গলনালীতে। আরে আরে অ্যাড্রেনাল থাকে কোথায়? কিডনির উপরে। অ্যাড্রেনাল থাকে কিডনির উপরে, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে আছে প্যানক্রিয়াস। এরপরে আছে প্যানক্রিয়াস, এটা তো আপনাকে আগে পড়াইছি, খেয়াল আছে? প্যানক্রিয়াস কোন জায়গায় ছিল? 5 নম্বরে প্যানক্রিয়াস। কেউ বলতে পারবেন কোন জায়গায় ছিল প্যানক্রিয়াস? কারো খেয়াল আছে? এই যে ডাইজেস্টিভ সিস্টেমে এরকমের একটা পাকস্থলী আঁকছিলাম, ঠিক আছে? এই জায়গাটায় এরকম একটা আম পাতার মতো প্যানক্রিয়াস দিয়েছিলাম, এটার মাথা দেখাইছিলাম, আর এটার মধ্যে যে 3টা রস নিঃসরণ হয় বলেছিলাম, যে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এখান থেকে 3টা রস ডাইজেস্টিভ সিস্টেমে বা পরিপাকতন্ত্রে দেখাইছিলাম, সেইটার নাম ছিল প্যানক্রিয়াস। এখান থেকে 3টা রস নিঃসরণ হয়, কি কি? ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। তবে এই রসটা কিন্তু হরমোন না, এটাকে আমরা এনজাইম বলবো, কারণ এটা নালীর মাধ্যমে বের হয়। এরপরে আসেন 6 নম্বর, টেস্টিস। টেস্টিস হচ্ছে পুরুষের অন্ডকোষ। এই অন্ডকোষ থেকে একটা হরমোন নিঃসরণ হয়, যার নাম হচ্ছে টেস্টোস্টেরন। কি নাম? টেস্টোস্টেরন। এরপরে আসেন 7 নম্বরে, ওভারি। এইটা হচ্ছে মহিলাদের। এই ওভারি থেকে 2টা রস নিঃসরণ হয়। 1 নম্বর রসের নাম হচ্ছে, এটা রসটা যে নিঃসরণ হয় এইটা হলো এরকমের, ভাগ আছে 14। প্রথম 14 দিন ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, আর পরের 14 দিন প্রোজেস্টেরন। প্রথম 14 দিন ইস্ট্রোজেন হরমোন, পরের 14 দিন প্রোজেস্টেরন হরমোন। হ্যাঁ, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, ঠিক আছে? মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিন না, 28 ডেজ বা 30 দিন, 1 মাস। এর মধ্যে প্রথম 14 দিনে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয়, পরের 14 দিন প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ হয়। এই ওভারিটা থাকে কিভাবে? এরকমের থাকে।
এইখানে ওভারিটা থাকে এরকম, এপাশে একটা, এটা হচ্ছে জরায়ু। আর জরায়ুর দুই পাশে দুইটা ফ্যালোপিয়ান টিউব থাকে, এটা হলো ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, এটাও ফ্যালোপিয়ান টিউব। আর এইটা হচ্ছে ওভারি। এই ওভারি থেকে যে ওভাম নিঃসরণ হয়, অর্থাৎ মেয়েদের ডিম্বাণু নিঃসরণ হয়, আর দুইটা হরমোন নিঃসরণ হয়, একটা ইস্ট্রোজেন আর একটা প্রজেস্টেরন। ঠিক আছে, এখান থেকে নিঃসরণ হইয়া এইটার ভিতরে টাইনে নিয়ে যায় এবং এইটার মধ্যে চলে আসে, আইসা এইখানে জাইগোট হয়। যাই হোক, তো আজকের আমরা এই ক্লাস, এটার আরেকটা ক্লাস নেওয়া লাগবে, এক ক্লাসে সম্ভব না আজকে, যেহেতু আমাদের টাইমও শেষ। আজকের ক্লাস হলো, আমরা যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন তন্ত্র। কারো কোনো প্রশ্ন আছে সংক্ষেপে, যদি কেউ প্রশ্ন করতে চান করেন। যে হাইপোথ্যালামাস, হাইপো, হ্যাঁ, এটার অনেক কাজ। আমাদের শরীরের তাপমাত্রাটা কত থাকবে এটা নির্ধারণ করে, এরপর এর মধ্যে থেকে একটা রস ছাড়ে, যে রসটা হচ্ছে আমাদের শরীরের সবসময় ব্যথাটাকে নিবারণ করে রাখে। আমরা ব্যথাটা বুঝতে পারি না, কিন্তু বাইরের থেকে নেশা করলে তখন ওই ওই রসটা বন্ধ করে দিলে তখন ওই বাইরের থেকে যে নেশা করে, এটার তো নির্দিষ্ট টাইম আছে যে এটা 2-4-6 ঘন্টা পরে এটার ক্রিয়া নষ্ট হয়ে যাবে, তখন ওর শরীরটা ব্যথা উঠে, তখন সে বাধ্য হয়ে আবার নেশায় কাজে চলে যায়। কারণ হলো তার শরীর তো ব্যথায় সে অস্থির হয়ে যায়। দেখেন না, যারা অনেক সময় নেশা করে যারা চুরি টুরি করতে যায় বা ধরে মাইর দিলেও টের পায় না, কারণ ওর শরীরে এত পরিমাণ ব্যথানাশক এনজাইম ঢুকানো যে ও যত মারুক ও ব্যথা পায় না, যতক্ষণ পর্যন্ত নেশা না কাটে ততক্ষণ পর্যন্ত ব্যথা পায় না। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।